আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন নতুন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে বিজ্ঞপ্তিটা আপনারা 2023 সালে কবে দিবে এবং এখানে আপনাদের বয়স বাড়ানো হবে কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং এখানে আপনাদের শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা কি কি লাগে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন, তাহলে আপনাদের মধ্যে এরকম নতুন নতুন বিজ্ঞপ্তিগুলো সবার আগে পৌঁছে যাবে। প্রথম দেখি এখানে আপনাদের শারীরিক যোগ্যতা কি কি লাগে এবং শিক্ষাগত যোগ্যতা কি কি। এখানে প্রথমে আপনাদের এখানে পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি হতে হবে, তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে। এবং এখানে যারা ক্ষুদ্র নৌগোষ্ঠী আছে তারা 5 ফুট 4 ইঞ্চি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে মহিলাদের ক্ষেত্রে এখানে আপনারা 5 ফুট 3 ইঞ্চি হলে কিন্তু আপনারা সবাই বাংলাদেশ সেনাবাহিনীতে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং বিভিন্ন ক্ষুদ্র নৌগোষ্ঠী সম্প্রদায়ের যারা আছেন তারা কিন্তু 5 ফুট 1 ইঞ্চি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে। তারপর এখানে আপনার দেখি ওজন, এখানে 49 কেজি, যারা 5 ফুট 6 ইঞ্চি আছেন তারা যদি 49 কেজি হন তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে যারা 5 ফুট 6 ইঞ্চির বেশি হয় এবং ওজন 49 কেজির বেশি হয় তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। মহিলাদের ক্ষেত্রেও সেম একই, এখানে 47 কেজি সর্বনিম্ন, বেশি যদি হয় আর আপনাদের উচ্চতা যদি বেশি হয় তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। তারপর এখানে বুকের মাপ অবশ্যই 30/32 ইঞ্চি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে 28/30 ইঞ্চি হতে হবে, তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাদের অবিবাহিত হতে হবে এবং এখানে বিবাহ বিচ্ছেদকারী নয়, এখানে হবে না। তারপর এখানে স্বাস্থ্য পরীক্ষা আপনার যোগ্য হতে হবে এবং এখানে অবশ্যই কিন্তু আপনাদের সাঁতার জানতে হবে। সাঁতার না জানলে কিন্তু আপনারা কেউ আবেদন করলেও আপনাদের চাকরি হবে না। এখানে সাঁতার জানতে হবে অবশ্যই। যখন আপনাদের মাঠে নেওয়া হবে অবশ্যই আপনাদের ন্যূনতম 50 মিটার সাঁতার জানতে হবে। আপনাদের এখানে মাঠে 50 মিটার সাঁতার কাটানো হবে, তাহলে কিন্তু আপনাদের সিলেক্ট করা হবে। তারপর এখানে কি কি কাগজপত্র সত্যায়িত করতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। চলুন এবার দেখি আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি লাগে। তারপর এখানে আপনাদের যোগ্যতা, এখানে সাধারণ যোগ্যতা এখানে বলা আছে সাধারণ ট্রেডে জিডি যারা বিএনসিসি আছে এবং সেনা সন্তান আছে পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে এখানে যারা 17 থেকে 20 বছর আছেন তারা কিন্তু সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে শিক্ষাগত যোগ্যতা এখানে এসএসসি পাস বা মাদ্রাসা কারিগরি বোর্ড বা উন্নত বোর্ড হতে কিন্তু আপনারা যারা আছেন তারা সবাই কিন্তু আপনার পরীক্ষা ন্যূনতম জিপিএ 3.00 পেলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। যে কোনো বিভাগ থেকে কিন্তু আপনার 3.00 পেলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে বলেছে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ মহিলা প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর এখানে টেকনিক্যাল ট্রেডে, এখানে টেকনিক্যাল ট্রেডে 17 থেকে 21 বছর পর্যন্ত আপনারা সবাই আবেদন করতে পারবেন। আপনারা এখানে অনেকে আমাকে কমেন্টসে জানাচ্ছেন বয়স কি বাড়ানো হবে কিনা। না, বয়স বাড়ানো হবে না। এখানে যাদের 17 থেকে 21 বছর আছেন তারাই কিন্তু সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে শিক্ষাগত যোগ্যতা টেকনিক্যাল ট্রেডের এখানে এসএসসি পাস বা ভোকেশনাল হতে কারিগরি বিষয় সহ ন্যূনতম জিপিএ 3.00 পেলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে এসএসসি বা সমান মাদ্রাসা কারিগরি বা উন্মুক্ত পরীক্ষা ন্যূনতম জিপিএ 3.00 পেলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে বলা আছে যারা বিজ্ঞান বিভাগে থাকবে বা ডিপ্লোমা কোর্স থাকবে তাদেরকে কিন্তু অগ্রাধিকার প্রদান করা হবে। এই হলো ভিডিও। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাতে পারেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে পারে এখানে দেওয়া আছে 2023 সালের ডিসেম্বর মাসের দিকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হতে পারে, তার আগে আপনারা প্রস্তুতি নিয়ে নেন। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো এতটুকুই, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।